ব্যারিস্টার সুমন ভাই কইছিল পানি দিয়ে গোসল করলে কাপড় পাল্টায় আর গাম দিয়ে গোসল করলে ইতিহাস পাল্টায়। পাগলা ইতিহাস পাল্টে দিবে। শুক্কুরের মসজিদে কোনো সভাপতি নাই। কথা কও, কথা কও, কথা কও। ওই হাত তুলে, হাত তুলে, হাত তুলে, হাত তুলে। এই যুবকরা যদি এক ঐক্যবদ্ধ হয়ে যায় 24 ঘন্টার ভিতরে 70 পলায়ন করতে বাধ্য হবে, নেশাখোর সমাজ থেকে পলায়ন করতে বাধ্য হবে। হাত করে বলো ঠিক কিনা বলো। এই সুদখোরকে প্রতিহত করতে এবং জিনাকে প্রতিহত করতে, নেশাকে প্রতিহত করতে যুবককে এগিয়ে আসতে হবে। যুবক তোমরা কি একমত আছো? যুবকরা কি একমত? একমত। এখন উত্তর দাও, মদ কি হালাল না হারাম? এটাকে আমি করছি নাকি আল্লাহ করছে? বলছে ফাজতানিবুহু, যদি এটা থেকে বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরাই হবে সফল কাম। তা আল্লাহ তো তোমাকে রাস্তা বাতিয়ে দিয়েছে। টাকা দেওয়ার মালিককে এবং পজিশন দেওয়ার মালিককে। তুমি চিল্লাইয়া পারবা? রিজিকের মালিক আল্লাহ। তাইলে মুসলমানদের ইতিহাস, সারা বিশ্ব নেতৃত্বে দেওয়ার ইতিহাস, কথা কোন ঠিক কিনা বলেন? এই মুসলমান নিজেদের হাচ্যতার কারণে এই অবস্থান দিকে দূরে চলে গেছে। ভারতের উপমহাদেশের ইতিহাস তালাশ করে দেখো, এই এলাকাটা টোটাল এই দেশগুলা মুসলমানরা নেতৃত্ব দিয়েছে। আর মুসলমানদের ব্রেনটাকে বিকৃত করে দেওয়ার জন্য ওই ব্রিটিশরা বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানরা চলে বলে কৌশলে গাঞ্জা ঢুকাই দিছে, বাবা ঢুকাই দিছে। ওরা চাইতেছে বাংলাদেশের ছেলেরা বড় মেধাবী, এরা আল্লাহওয়ালা, এদের সঙ্গে আমার আল্লাহ রহমত আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই যুবক শুনো, আজকে মায়ানমারের কোনা দিয়ে কিন্তু বাবা সেই আবার সে ট্যাবলেট আসে, ঠিক কিনা বলেন? আমি ঢাকায় একাধিকবার বক্তব্য দিয়েছি, আমি বারবার বলেছি, গ্রামে গ্রামে পুলিশ প্রশাসন বাবা কোথায় খায়, কোথায় কে খায় তালাশ করে। আমি বলছি এইভাবে বাবা বন্ধ করা যাবে না। যেখান থেকে বাবা উৎপন্ন হয়, বাবার পিছনে বড় গডফাদার আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলো। এই গডফাদার আছে না নাই? এই গডফাদার গুলো বড় অঙ্কের টাকা দিয়ে এই বিজনেস করে। ওরা হচ্ছে কোটিপতি আর জেলের ভাত খাচ্ছেন আমি, আপনি, আমার সরল প্রাণ মুসলমানেরা, ঠিক কিনা বলে? এদেরকে আবার কে চালায় তাও দেখতে হবে। এদেরকে চালায় ওই এদের গডফাদাররা, ছলে বলে কৌশলে মুসলমানদের দেশে ঢুকাই দিছে বাবা। আপনি অন্যান্য কান্ট্রিতে যাইয়া দেখেন, ওরা এই যে নেশা, অনেকগুলো দ্রব্য, এই দ্রব্যের অনেকগুলোই তারা সেবন করে না, তারা অ্যালকোহল, মদ পান করে। মদ করলেও তাদের দেশের যে চিকিৎসা, তাদের চলার যে গতি, এই গতি অনুযায়ী তারা অনেক সুস্থ থাকে। কিন্তু বাংলাদেশের মধ্যে যারা আছেন এরা উইক, এবং এরা একের পর এক স্বাস্থ্যের যে যত্ন, এই যত্ন নিতে তারা ব্যর্থ। এই জন্য তাদেরকে এগুলো অ্যাটাক করে বেশি, তাদের মেধা মস্তিষ্ককে বিকৃত করে দিচ্ছে বেশি। এই জন্য যুবক ভাইরা আপনাকে বলছি, আজকে থেকে আপনাকে সাজাইবার দায়িত্ব কার? আমার না আপনার? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।